আমি আজকের নওশাদ ভাইয়ের সম্বন্ধে কোনো বক্তব্য রাখবো না। কেন রাখবো না? এখানে অনেক মা আছে, অনেক বাপ ভাইরা আছে, তারা জানেন যে আমার বাড়ির সন্তানকে যদি একটা স্কুলে ভর্তি করে দিই, সে যদি সঠিকভাবে স্কুলে পঠন পাঠন করে, টিউশনিটা সঠিকভাবে নেয়, গুরুজনদের কথা যদি সঠিকভাবে মেনে নেয়, তাকে তার আর নতুন করে পরীক্ষার সময় আলাদাভাবে পরীক্ষা দেওয়ার জন্য সময় বার করতে হয় না। নওশাদ সিদ্দিকী তদরে 2021 সালে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি যেভাবে লড়াই সংগ্রাম করেছেন, তার পরীক্ষা দেওয়ার দিন আছে 29 এপ্রিল। আমি মনে করি নওশাদ সিদ্দিকীর 29 তারিখে আর নতুন করে পরীক্ষা দিতে হবে না, কেবল মাত্র 4 তারিখে সার্টিফিকেটটা নেওয়ার সময় অপেক্ষা। যারা আজকের বয়স্ক মানুষ, আমি এই বেড়ালি গ্রামের একজন বয়স্ক প্রবীণ মানুষ, রাজনীতিটা দীর্ঘদিন ধরে করেছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে তৃণমূলে নাকি ভোট না দিলে হাত দিয়ে ইশারা করে বলছে লক্ষ্মীর ভান্ডার কেটে দেওয়া হবে। আমি সেই বাবুকে বলি, বয়সটা তো অনেক হয়েছে, 22 থেকে 26 বছরের ছেলেদের সঙ্গে রেস খেলায় যেও না, ফুটলে মুখ টুক পড়ে যাবে। তাই আমি গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে আমি বক্তব্য দিচ্ছি। মানুষ যদি আপনাদের পক্ষে রায় দেয়, আপনাদের নেতা তৈরি হবে। আর মানুষ যদি নওশাদ সিদ্দিকীর পক্ষে রায় দেয়, কোন মায়ের লালের ক্ষমতা নেই নওশাদ সিদ্দিকী আটকে রাখবে। ধন্যবাদ জানাবো, সাথে সাথে তাদের কাছে দাবি জানাবো, ভাই তৃণমূল কংগ্রেস বন্ধু, আপনি যে আজকের দেয়ালে দেয়ালে লিখলেন যতই করো হামলা আবার জিতবে বাংলা, প্রচারে প্রচারে রাখলেন যতই করো হামলা আবার জিতবে বাংলা, এবং ইস্তেহারেও লিখলেন যতই করো হামলা আবার জিতবে বাংলা। আমি ওই সমস্ত তৃণমূল কংগ্রেসের বন্ধুদের কাছে জানতে চাই যে আপনাদের যে ভাষা, আপনাদের যে লেখা, আপনাদের যে ইস্তেহার, সেই ইস্তেহার লেখার ভাষা বাস্তবে রূপ পাওয়া যায়। আগে আপনার বুকে হাত দিয়ে আপনি প্রশ্ন করুন তো, হামলা কারা চালাচ্ছে, হামলা কারা করছে, হামলা কাদের বিরুদ্ধে করছেন, সেটা আপনি বুকে হাত রেখে নিজেকে একবার প্রশ্ন করুন। আপনারা কি করছেন? বিরোধীদের সঙ্গে রাজনৈতিক ভাবে না পেরে উঠতে পেরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে বিরোধীদের উত্তপ্ত করার জন্য মোড়ে মোড়ে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন। আরে বাবা, আমরাও বলি জয় বাংলা, বাংলার জয় হোক, কিন্তু সাথে সাথে বলি চোর মুক্ত বাংলা হোক, এটা আমাদের দাবি। আজকের তৃণমূল কংগ্রেসের বন্ধুর কাছে আমার জিজ্ঞাসা, আমি আজকের নওশাদ ভাইয়ের সম্বন্ধে কোনো বক্তব্য রাখবো না। কেন রাখবো না? এখানে অনেক মা আছে, অনেক বাপ ভাইরা আছে, তারা জানেন যে আমার বাড়ির সন্তানকে যদি একটা স্কুলে ভর্তি করে দিই, সে যদি সঠিকভাবে স্কুলে পঠন পাঠন করে, টিউশনিটা সঠিকভাবে নেয়, গুরুজনদের কথা যদি সঠিকভাবে মেনে নেয়, তাকে তার আর নতুন করে পরীক্ষার সময় আলাদাভাবে পরীক্ষা দেওয়ার জন্য সময় বার করতে হয় না। নওশাদ সিদ্দিকী তদরে 2021 সালে ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি যেভাবে লড়াই সংগ্রাম করেছেন, তার পরীক্ষা দেওয়ার দিন আছে 29 এপ্রিল। আমি মনে করি নওশাদ সিদ্দিকীর 29 তারিখে আর নতুন করে পরীক্ষা দিতে হবে না, কেবল মাত্র 4 তারিখে সার্টিফিকেটটা নেওয়ার সময় অপেক্ষা। আমি শুধু ওই তৃণমূল কংগ্রেস বন্ধুদেরকে বলি, যাদের কথায় আপনি মোড়ে মোড়ে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান বলছেন, আপনার বিবেককে প্রশ্ন করুন, পাড়ার মোড়ে জয় বাংলা বললে কি বাংলা থেকে বেকারত্ব দূর হবে? পাড়ার মোড়ে জয় বাংলা বললে কি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে? পাড়ার মোড়ে জয় বাংলা বললে কি এই সওগাতের নেতৃত্বে যে করা মায়ের কোল খালি হয়েছে, সেই সন্তানরা কি তাদের মায়ের কোলে আর ফিরে যাবে? আজকে আপনাদের ভাবার সময় এসেছে যে যে আপনাকে জয় বাংলা বলিয়ে নিচ্ছেন,
যে দেওয়ালে দেওয়ালে আপনার দ্বারা লিখে নিচ্ছেন যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, সেই বাবু কিন্তু আপনার এলাকার মানুষ নয়। পরিস্থিতি খারাপ হলে সে 3 খাল পার হয়ে মৌখালিতে চলে যাবে। আপনার আর আমার সম্পর্ক এখানে এমন কিছু কাজ করবে না যে দই মিষ্টি নিয়ে 4 তারিখে আপনার সঙ্গে দেখা করতে হয়। আমরা কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য রাজনীতির আঙিনায় পা রাখেনি। নওশাদ সিদ্দিকী মহাশয় আমাদের সে শিক্ষা দেয়নি। নওশাদ সিদ্দিকী আমাদেরকে কোনোদিন বলেনি যে তুমি বোম বন্দুক নিয়ে রাজনীতি করো। নওশাদ সিদ্দিকী আমাদের কোনোদিন শেখায়নি যে মানুষের সঙ্গে অত্যাচার করে আমার ভোট দিয়ে দাও। এই শিক্ষা কিন্তু নওশাদ সিদ্দিকী দেয়নি। নওশাদ সিদ্দিকী অন্যদিকে আমাদের বলে দেয় যে বোম বন্দুক হটিয়ে ফেলো, পেন খাতা হাতে তোলো, এই দাবিতে আইএসএফ এর সংগ্রাম। তাই সাথী বন্ধুগণ, যারা আজকের বয়স্ক মানুষ, আমি এই বেড়ালি গ্রামের একজন বয়স্ক প্রবীণ মানুষ, রাজনীতিটা দীর্ঘদিন ধরে করেছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে তৃণমূলে নাকি ভোট না দিলে হাত দিয়ে ইশারা করে বলছে লক্ষ্মীর ভান্ডার কেটে দেওয়া হবে। আমি সেই বাবুকে বলি, বয়সটা তো অনেক হয়েছে, 22 থেকে 26 বছরের ছেলেদের সঙ্গে রেস খেলায় যেও না, ফুটলে মুখ টুক পড়ে যাবে। তাই আমি গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে আমি বক্তব্য দিচ্ছি। মানুষ যদি আপনাদের পক্ষে রায় দেয়, আপনাদের নেতা তৈরি হবে। আর মানুষ যদি নওশাদ সিদ্দিকীর পক্ষে রায় দেয়, কোন মায়ের লালের ক্ষমতা নেই নওশাদ সিদ্দিকীকে আটকে রাখবে।